হাতিগুলো কিছুতেই সামনের দিকে বাড়ছিল না, তাদের পাগুলো যেন পাথর হয়ে গিয়েছিল। তখন আব্রাহা ও তার সৈন্যরা একটু চালাকি করেছিল। জোর করে হাতিগুলোর মুখ অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং হাতিগুলোকে ভালো ভালো খাবার খেতে দেয়, আর সেই খাবার ছড়িয়ে দেয় কাবাঘরের সামনের দিকে, যেন হাতিগুলো খাবার খাওয়ার জন্য কাবাঘরের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে আব্দুল মুত্তালিব অনেক চিন্তিত হয়ে ভারাক্রান্ত মন নিয়ে কাবাঘরের দরজার সামনে চলে আসেন। দরজায় লাগানো একটা শিকলে শক্ত করে ধরেন আর নিজের মাথা দরজায় ঠেকিয়ে রাখেন। এরপর তিনি আল্লাহকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আল্লাহ, এই কাবাঘর তোমার, আর এটা রক্ষা করার দায়িত্বও তোমার। আমরা তো তোমার নগণ্য বান্দা মাত্র, আমাদের কাছে করার মতো আর কোনো কিছুই নেই। এই ঘর এখন তুমিই রক্ষা করো। কথাগুলো বলতে বলতে তিনি কান্না করছিলেন, আর এমন সময় তিনি আকাশে একটা শব্দ শুনতে পান। কি হয়েছে সেটা বোঝার জন্য তিনি ধীরে ধীরে সামনে এগিয়ে আসেন। যখনই আকাশের দিকে তাকালেন তখনই তিনি দেখতে পান